ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 20 স্নেক নেম মানে বিভিন্ন সাপের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো গ্রিন টি পাইথন। গ্রিন টি পাইথনকে বাংলায় বলে সবুজ অজগর। সবুজ অজগর হলো খুবই বড় ও শক্তিশালী একটি সাপ, যা গাছের উপর থাকতে খুব ভালোবাসে। এইটা হলো পাইথন। পাইথনকে বাংলায় বলে অজগর। অজগর একটি খুবই শক্তিশালী সাপ। অজগর শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এইটা হলো অ্যানাকন্ডা। অ্যানাকন্ডাকে বাংলায় বলে অ্যানাকোন্ডা। অ্যানাকন্ডা হলো অ্যামাজনের অনেক বড় একটি সাপ। অ্যানাকন্ডা খুব শক্তিশালী হয় এবং এদের বড় মুখ থাকে। এইটা হলো ব্যান্ডেড ক্রাইট। ব্যান্ডেড ক্রাইটকে বাংলায় বলে শঙ্খিনী সাপ। শঙ্খিনী সাপ হলো খুবই বিষাক্ত একটি সাপ, যা কালো ও হলুদের ডোরা কাটা থাকে। এদের কামড়ে মৃত্যু হতে পারে। এইটা হলো রেড কোবরা। রেড কোবরাকে বাংলায় বলে লাল গোকড়ো। লাল গোকড়ো হলো একটি শিকারী সাপ। এরা সাধারণত ইঁদুর ও পাখি খেয়ে থাকে। এইটা হলো ব্লু ভাইপার। ব্লু ভাইপারকে বাংলায় বলে নীল শাকবোরা। নীল শাকবোরা একটি বিষাক্ত সাপ এবং এরা খুব শান্ত প্রকৃতির হয়। এরা সহজে আক্রমণ করে না। এইটা হলো বুল স্নেক। বুল স্নেককে বাংলায় বলে বুল সাপ। বুল সাপ হলো একটি ছোট প্রজাতির অবিষাক্ত সাপ। এরা ইঁদুর ও ছোট প্রাণী খেয়ে কৃষি জমি ও পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে, কিন্তু এরা ভয় পেলে জোরে ফিস ফিস শব্দ করে। এইটা হলো কিলব্যাক। কিলব্যাককে বাংলায় বলে জলঢোরা। জলঢোরা হলো একটি অবিষাক্ত সাপ। এরা সাধারণত জলের কাছে থাকতেই পছন্দ করে এবং মাছ শিকার করে। এইটা হলো ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বাকে বাংলায় বলে কালো মাম্বা। কালো মাম্বা হলো অত্যন্ত দীর্ঘ ও বিষাক্ত একটি সাপ। এদের গতি খুবই দ্রুত হয়। এদের পুরো শরীর কালো কুচকুচে রঙের হয়ে থাকে। এইটা হলো কর্ন স্নেক। কর্ন স্নেককে বাংলায় বলে কর্ন সাপ। কর্ন সাপ হলো সুন্দর ও উজ্জ্বল রঙের একটি অবিষাক্ত সাপ। এইটি আমেরিকা এবং অন্যান্য জায়গায় মানুষ গৃহপালিত প্রাণী হিসাবেও রাখে। এইটা হলো রেটলস স্নেক। রেটলস স্নেককে বাংলায় বলে ঝুমঝুমি সাপ। ঝুমঝুমি সাপ হলো একটি বিষাক্ত সাপ। এরা সাধারণত বালিতে থাকে এবং এদের লেজ দিয়ে ঝুমঝুম আওয়াজ করে, এই জন্য এদের নাম হয়েছে ঝুমঝুমি সাপ। এইটা হলো সি স্নেক। সি স্নেককে বাংলায় বলে সামুদ্রিক সাপ। সামুদ্রিক সাপ হলো অত্যন্ত বিষধর ও জলজ সরীসৃপ প্রাণী। এদের জীবনের পুরোটা সময় ওরা নোনা জলে কাটায়। এইটা হলো কমন কারাইট। কমন কারাইটকে বাংলায় বলে কালাজ সাপ। কালাজ সাপ হলো খুবই বিষাক্ত একটি সাপ। এইটি একটি বিপজ্জনক সাপ। এদের কামড়ে সাধারণত ব্যথা থাকে না। এইটা হলো বোয়া স্নেক। বোয়া স্নেককে বাংলায় বলে বালি বোরা। বোয়া সাপ হলো একটি ভারী শরীরের অবিষাক্ত সাপ। এই সাপ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেই দেখা যায়। এইটা হলো কোরাল স্নেক। কোরাল স্নেককে বাংলায় বলে কোরাল সাপ। কোরাল সাপ হলো সাধারণত একটি বিষাক্ত সাপ।
এরা এদের শরীরের রঙের জন্য খুব পরিচিত। সাধারণত লাজুক ও নিশাচর হয়ে থাকে। এইটা হলো গ্রিন মাম্বা। গ্রিন মাম্বাকে বাংলায় বলে সবুজ মাম্বা। সবুজ মাম্বা হলো একটি বিষাক্ত সাপ। এরা সাধারণত গাছের উপরে বাস করে এবং এদের গায়ের রং উজ্জ্বল সবুজ রঙের হয়। এইটা হলো ভাইপার। ভাইপারকে বাংলায় বলে শাকবোরা। শাকবোরা সাপ ভারতের একটি বিষাক্ত ও আক্রমণকারী সাপ। এই সাপের কামড়ে প্রচুর শরীর থেকে রক্ত ঝরে। এইটা হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারকে বাংলায় বলে চন্দ্রবোরা। চন্দ্রবোরা একটি খুবই বিষাক্ত সাপ। এই চন্দ্রবোরা সাধারণত কৃষি জমির জায়গায় দেখা যায় এবং এরা ইঁদুর সাধারণত খায়। এইটা হলো ওয়াইন স্নেক। ওয়াইন স্নেককে বাংলায় বলে লাউডগা সাপ। লাউডগা সাপ হলো একটি সরু ও লম্বা দেহের মৃদু বিষধর সাপ, যা মূলত গাছ ও লতা পাতায় বাস করে। এইটা হলো কিং কোবরা। কিং কোবরাকে বাংলায় বলে রাজগোকরা। রাজগোকরা হলো খুবই লম্বা ও শক্তিশালী একটি সাপ। রাজগোকরা একমাত্র সাপ যা ডিম পাড়ার আগে বাসা করে। এইটা হলো কোবরা। কোবরাকে বাংলায় বলে গোখরা। গোখরা একটি অত্যন্ত বিষধর সাপ। এরা এদের ফনা তোলার জন্য খুবই পরিচিত। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।